কোরবানি ঈদ একেবারে সন্নিকটে চলে আসছে, নিয়তটাকে একটু ফ্রেশ বানাই। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিব, হৃষ্টপুষ্ট একটা কোরবানি দিব, গরু একটা জানোয়ার এনে কোরবানি দিব। কে আমাকে ভালো বলবে, কে মন্দ বলবে, এটা দেখার বিষয় না। এই জন্য অনেক সময় শরিকানা যে সমস্ত কোরবানি থাকে, শরিক 2 শরিক 3 শরিক 5 শরিক 7 শরিক যে সমস্ত কোরবানিগুলো থাকে, ওইগুলোর মধ্যে একটু ঝামেলা হয়। আপনি ফ্রেশ মন নিয়ে কোরবানি গরু কিনতে গেলেন, কিন্তু যে আপনার শরিকদার তার মনটা ফ্রেশ না, এই তো সমস্যা। ধরেন আপনি গিয়ে একটা ভালো তাজা দেখে আপনি একটা এই গাবি টাইপের যে সমস্ত গরুগুলো থাকে, আপনি একটা মনে একটা গরু কিনলেন, কিন্তু আপনার শরিকদার বলতে লাগলো যে গরুটা এখন এই যে একটা গাবি বা যে একটা দামরি কিনছে আর কি, দামরি বলে না নাকি দামর, তো কিনছে, যে টাকাটা কিনছে ইচ্ছা করলে তো একটা কিনতে পারতাম, সারে কিনতে পারতাম। বাড়ি উনি আসার পরে বলতেছে, এই মহিলা গরু কি মানুষ খায় নাকি? তা এই যে নিয়তের মধ্যে একটা খটকা লেগে গেল। একজন শরিকদারের ভিতরে এই সমস্ত কিছু মানে প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে বাকি শরিকদারের কোরবানিগুলো কবুল না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বরবাদ হয়। এই জন্য যদি শরিকদার বানাতে চান, ফ্রেশ মনওয়ালা লোক বের করবেন। 3 জন যদি শরিক হন, তাহলে 3 জনকে নিয়ে বাজারে যাবেন, বাড়ি থেকে মন্তব্য করতে পারবেন না। এখানে একেবারে ক্লিন কথা বলতে হবে, এমন ফ্রেশ মনের দরকার। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে ফ্রেশ মনে আমরা যদি ইনশাআল্লাহ কোরবানি দিতে পারি, সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখন আমরা সংক্ষিপ্ত সময়ে কোরবানি কিছু জরুরি কিছু মাসালা শুনবো, অল্প সময় ইনশাআল্লাহ। যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই, যে সমস্ত জানোয়ার, খাসি, মাদি, ছাগল, গরু, মহিষ, উট, দুম্বা, এগুলোর মধ্যে যে যদি এমন কিছু ত্রুটি থাকে, যে সমস্ত ত্রুটিগুলো থাকার কারণে আপনার কোরবানিটা হবে না, তার দ্বারা কোরবানি আপনি দিতে পারবেন না, এমন কিছু ত্রুটি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে, আপনি এমন একটা পশু ক্রয় করলেন যে পশুর একটা চোখ কানা, সে চোখে দেখতেছে, অথবা 2টা চোখে তার অন্ধ, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। 2, এমন একটা পশু আপনি ক্রয় করলেন যে পশুর শিংটা ভেঙে গেছে, শিং ভাঙার কারণে তার মস্তিষ্কর মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে, এই গরু দ্বারা, এই পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নেই। 3, এমন একটা পশু আপনি ক্রয় করলেন যে পশুর অর্ধেক বা এর চেয়ে বেশি কান অথবা লেজ কাটা, এমন পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নেই। 4 পায়ের মধ্যে 1 পা এই পরিমাণ খোঁড়া, যে পশুটা সঠিকভাবে হাঁটতে পারতেছে না, এমন পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নেই। 5, গরুটার দাঁত নাই, এই পরিমাণ দাঁত নাই, যে হয়তো সবগুলো দাঁত নাই, অথবা এই পরিমাণ আছে যে পরিমাণ দাঁত দ্বারা সে খাদ্যগুলো ভালো করে চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নেই। 6, ছাগল, এর বেলায় 1 বছরের নিচে হলে এই ছাগল দ্বারা কোরবানি করা জায়েজ নাই। গরুর বেলা 2 বছরের নিচে হলে এই পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নেই। আশা করি কথা বুঝতে পারছেন। এখন আমরা শুনবো এমন কিছু ত্রুটি বিচ্যুতি থাকে কিছু পশুর মধ্যে, যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো থাকার কারণে আমরা মনে হয় কোরবানি হয় না, অথচ ইসলামের অনুমতি আছে। যেমন একটা পশুটা আপনি যে ক্রয় করলেন, শিংটা অর্ধেকের চেয়ে কম ভাঙ্গা, হয়তো আগাটা ভাঙ্গা, অথবা অর্ধেকের চেয়ে শিংটা কম ভাঙ্গা, অথবা এমন একটা পশু আপনি ক্রয় করলেন যে পশুটার জন্মসূত্রে কোনো শিং নেই, এমন থাকে না, এটা তার কোরবানি হবে, কোনো সমস্যা নেই। 2, চোখের মধ্যে একটু সমস্যা, একটা চোখ পুরোপুরি অন্ধ না এবং 2টা চোখও পুরোপুরি অন্ধ না, হালকা একটা সমস্যা, এটা দ্বারা তো কোরবানি চলবে, কোনো সমস্যা নেই। 3, লেজের
অর্ধেকের চেয়ে অনেকটা কম, অথবা কান অর্ধেকের চেয়ে কম বা আংশিক কিছু কাটা, এ সমস্ত পশু দ্বারাও কোরবানি চলবে, কোনো সমস্যা নাই। 4, পশু কেনার সময় মানুষকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, হুজুর গরু যে কিনছি একটা যাচ্ছে না দুইটা যাচ্ছে, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করে। আসলে দাঁতাদাঁতি কোনো শর্ত না, কোরবানির পশুর ক্ষেত্রে দাঁতাদাঁতি কোনো শর্ত না। দেখতে হবে এটা বয়সটা হয়েছে কিনা। একটা গরুর বয়স 2 বছর পূর্ণ হয়ে গেছে, দাঁত একটাও পড়ে নাই, কোনো সমস্যা নাই, দাঁত পড়া শর্ত না। এই গিয়া জিজ্ঞাসা কয়টা যাচ্ছ, সে বলে 2টা, এইটা এই যে একটা সংখ্যা বলে, এই দাঁতাদাঁতি কোরবানির জন্য কোনো শর্ত না, বয়সটা হয়েছে কিনা এটা দেখবেন। আর এই সব কিছুর জন্য একটা শর্ত হচ্ছে, সেটা হচ্ছে আপনার টাকাটা পবিত্র হওয়া। এ কথাটা মনে আপনারা বোঝেন নাই। এই আপনার কোরবানিটা মূল কবুল হওয়ার জন্য প্রথম নম্বর 1 নম্বর শর্তটা কি হওয়া, টাকাটা পবিত্র হতে হবে। টাকাটা আপনার ব্যবসার টাকা হতে হবে। আপনি যখন জানবেন যে টাকাটা আমার সম্পূর্ণ বিশুদ্ধ টাকা, এটা সুদের কোনো লাভের টাকাও না, সুদে লাগানোও না, ঘুষের টাকাও না, মানুষের পর থেকে জোর জুলুম করা এমন কোনো টাকাও না, এটা অন্যের টাকাও না, এটা আমার টাকা। এই এমন একটা পিওর টাকা নিয়ে আপনি যখন কোরবানি দিবেন, আমার আল্লাহ নবী বলছেন এই কোরবানিটাই আপনার জন্য কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমরা যেন সকলে আমাদের মনগুলো ফ্রেশ করে হালাল এবং বৈধ টাকা দিয়ে এই সমস্ত বিধিবিধানগুলো খেয়াল করে কোরবানির জন্য দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। একটু মেহেরবানি করে জোরে বলেন।